ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইয়ানি দুআই, আমার কাছে দোয়া করা থেকে যারা মুখ ফিরায় রাখবি, যে আমি আল্লাহর কাছে দোয়া করব না, আল্লাহর কাছে আমি চাইবো না, অহংকার বশত ভাব ধরে আমার কাছ থেকে দোয়া করা থেকে যারা মুখ ফিরিয়ে রাখবি, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে ধিক্কৃত হয়ে প্রবেশ করবে জাহান্নামে। কারণ আল্লাহর কাছে না চাওয়ার কি আছে? তোমার এত অহংকার কেন আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে? তা আল্লাহর কাছে তারাই চায় যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর উপর আস্থা রাখে। আল্লাহ কোরআনে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আরে দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, বান্দা যখন আমাকে ডাকে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই। এমন সঙ্গে সঙ্গে সাড়া দেন, 80 বছরের কাঠটা কাফেরও যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, 80 বছরের কাফের, একদিন দুদিনের না, সারা জীবন কুফরিতে কাটিয়েছে, এই বুড়াকালে মনে হলো এক আল্লাহর একবার ডাকি না, ওই আল্লাহ বলে যদি তার ডাকটা বের হয়, তার ডাক বের হতে দেরি হয়, আমার আল্লাহর জবাব আসতে দেরি হয় না। দুনিয়াতে তো চাইলে মানুষ মাঝে মাঝে শোনে, মাঝে মাঝে শোনে না, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। এই যে আপনাদের রাস্তাঘাটের দুরবস্থা কেন? অবশ্যই এ কারণে নেতাদের কাছে চেয়েছিলেন, নেতারা দেয় নাই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আবার কটিয়াদি সব রাস্তাই খারাপ এমন না, কোন কোন রাস্তা তো পানির মতো, কেন? ওখানে চেয়েছে, নেতারও মন সন্তুষ্ট হয়েছে, দিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে কখনো এমন হয় চায় পায় না, আবার কেউ চাওয়া ছাড়াও তার চাইতে বেশি পেয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কখনো এমন হবে না, বান্দা চাচ্ছে কিন্তু আল্লাহ তাকে দিচ্ছে না, কখনো হবে না, হওয়া সম্ভবই না। কারণ আমার আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ আছে? আল্লাহ বললেন, আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়ায় সাড়া দেবই দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর দোয়ায় সাড়া দেবই দেব। তা আল্লাহ যখন কোনো কথা বলে ফেলেন, সেটাই চূড়ান্ত, এর উপর কোনো কথা চলে না। আপনি বলবেন, তাহলে সব দোয়া যেগুলো আমরা করি, এগুলোর ফল তো দুনিয়াতে দেখি না। হ্যাঁ, সবকিছু দেখবেন না, দেখার কথাও না। কেন? অবুঝ বাচ্চারাও তো কত কিছু চায় আমাদের কাছে, আমরা সব চাওয়াই কিন্তু নগদে পূরণ করি না। ছোট ছোট বাচ্চারা আজকাল বলে, আব্বা একটা মোটরসাইকেল কিনে দেন, আব্বা একটা মোবাইল ফোন কিনে দেন, আব্বা একটা সাইকেল কিনে দেন। বলে না আপনাদের বাচ্চারা? বলে। ওই বলা মাত্রই কিনে দেন না, আপনি অনেক কিছু বিবেচনা করেন যে এখন তোর মোটরসাইকেল কিনে দেওয়াটা ভালো হবে না খারাপ হবে। আপনি যদি বোঝেন ওর ভেতরে এখনো এরকম পাগলামি আছে, উন্মাদনা আছে, জোশ আছে, আপনি যদি মোটরসাইকেল কিনে দেন, রাস্তাঘাটে মইরা পইরা থাকা লাগবে ওর। তো আপনি চিন্তা করেন আর কিছুদিন যাক, একটু বুঝসুঝ হোক, একটু ম্যাচিউরিটি আসুক, এরপর ওর বলা লাগবে না আপনি এটা মনে রেখে দিয়েছেন, এর বলা লাগবে না, এরপর আপনি সারপ্রাইজ হিসাবে দিয়ে দিবেন। তো প্রতিটি জিনিসের সময় থাকে। তো বাচ্চা যেমন অবুঝ আমাদের চোখে, আমরা তো এর চাইতেও বেশি অবুঝ আমার আল্লাহর সামনে। আসলেই মানে কোনো তুলনাই চলে না, ওই বাচ্চার সাথে যদি তুলনা দিই, তুলনাটাও যায় না। আল্লাহর সামনে আমরা এত ক্ষুদ্র, এত তুচ্ছ, এত অবুঝ, তাহলে আমরাও তো অনেক সময় এমন কিছু চেয়ে ফেলি যেটা আসলে আমাদের জন্য কল্যাণকর না। আমার কাছে মনে হচ্ছে এইটাই সেরা। আরে মানুষের মন সবসময় একরকম থাকে না। আজকে আমি যেভাবে ভাবছি, এখন থেকে 20 বছর আগে তো এভাবে ভাবতাম না, এখন থেকে 30 বছর পর হয়তো এভাবে ভাববো না। এখন যারা মুরব্বীরা আছেন, আপনারা যখন বাচ্চা ছিলেন ওই সময় দুনিয়াটাকে কিভাবে চিন্তা করতেন, আর আজকে এই বয়সে এসে দুনিয়াটাকে কিভাবে চিন্তা করছেন। এই যে মানুষের চিন্তা পরিবর্তন হয়, মানুষের ভাবনা পরিবর্তন হয়, মানুষের জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, দুনিয়া দেখতে দেখতে শেখে, এমন বহুত কিছুর ব্যাপারে সেই চিন্তা করে, হায় রে আল্লাহর কাছে তো ওই সময় দোয়া করেছিলাম, যদি আল্লাহ ওই সময় এটা ডাইরেক্ট কবুল করে আমার দিয়ে দিত, আমার তো লস হতো, আমার লস। দুনিয়াতে আমরা ভাবি একভাবে, আল্লাহর প্ল্যান কখনো থাকে আরেকভাবে। এজন্যই তো ভবিষ্যৎ নিয়ে কিছু বললে সাথে একটা বাক্য বলি, ইনশা, যদি চান আল্লাহ, যদি চান আল্লাহ তাহলে হবে, যদি না চান তাহলে হবে না। আমরা যখন ছোট, বাবার মাথায় একবার আসলো, বহুকাল আগের কথা, একদম ছোট আমরা, একবার তার মাথায় আসলো, অনেক দিন ধরে বহু টাকা জমিয়েছেন, যে গ্রামে গিয়ে একদম গ্রামে ঘর বাড়ি তুলে ফ্যামিলিকে সেখানেই রাখবেন, আর নিজে চাকরির সুবাদে শহরে থাকা লাগে সেখানে থাকবেন। দীর্ঘকালের সাধনা, বহু কষ্ট করে পয়সাগুলো জমালেন, এবার বাড়ির পথ ধরেছেন। ধরার পথে টাকাগুলো বেশ সযত্নে একদম প্যান্টের পকেটে ঢুকিয়ে একদম খুব যত্ন করে, এমনকি এটা সেলাই করে ফেলেছিলেন ওই সাইডটা, কারণ এতদিনের সম্বল, এটা যদি কোনোভাবে হাতছাড়া না হয়। কিন্তু যে কোনোভাবে চোরের টার্গেটে পড়ে গিয়েছেন। মাঝখানে একটা বিরতি দিতে হয়েছে, সেখানে তিনি বাস থেকে একটা কাজের জন্য নেমেছিলেন। ওই তার পানির বোতল রাখা ছিল, পানির বোতলের মধ্যে খোলা ছিল, আগে একবার পান করেছেন, বাকি যে পানি আছে ওই পানির বোতলের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল। তো যখন বাহিরে হালকা নাস্তা করে আবার উঠলেন, উঠে পানিটা খেলেন, পানি খেতে দেরি,
এখানে বেহুশ হতে দেরি না, ঘুমিয়ে পড়তে দেরি না। ওই ঘুমের ভেতরে একদম এটা কেটে, ব্লেড দিয়ে কেটে একদম সব টাকা চুরি করে নিয়ে গেল। আমার এখনো মনে পড়ে, ওই সময় যদিও ছোট, কি কান্না, বাবা যাওয়ার পরে কি পেরেশান। মানে এত বছরের সম্বল, মানুষের একটা স্বপ্ন থাকে এতদিন ধরে। আর ওই সময় তো টাকার দাম অনেক বেশি, এখন না টাকার দাম নাই, কাগজ। তো এতদিন ধরে পুরো প্রস্তুতি, এখন বাড়িটা করেই ফেলবেন গ্রামে, কিন্তু ওই সময় বড় কষ্ট, প্রত্যেকেরই কষ্ট লাগছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন নিজেও শুকরিয়া আদায় করেন, কেন যদি ওই সময় আমি গ্রামে বাড়িটা করে ফেলতাম, তোমরাও যদি গ্রামে তোমাদেরকে নিয়ে রেখে আসতাম, গ্রামের প্রতিষ্ঠানে পড়তা, গ্রামের মানুষ যেমন হয় আরো 10 জন 20 জন হয়তো তেমনই হতা। তো শহরে থাকার কারণে হয়তো কিছু কষ্ট করতে হয়েছে, কিছু ভোগান্তি হতে হয়েছে, কিন্তু অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াতেও পেরেছি, অনেক সুন্দর সুন্দর পরিবেশও দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন তোমাদেরকে ভবিষ্যৎ কত সুন্দর করে দিয়েছেন। হয়তো বা গ্রামে গেলে সেটা এমন হতো না, ভিন্ন কিছু হতে পারতো, হয়তো বা আল্লাহ গায়েব জানেন। তো এখন ওই যে ওই সময় যদিও কষ্ট লেগেছিল, কিন্তু পরিণাম দেখে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কষ্ট নাই, দিল জড়িয়ে গিয়েছে। তাহলে দুনিয়ার বুকে কখনো এমন হয়, আমরা ভাবি একভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান থাকে আরেকভাবে। কত কিছুই তো বান্দা ভাবে, কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় আল্লাহর প্ল্যানটাই সবচাইতে সুন্দর, সবচাইতে পারফেক্ট বটে। আর এই দুনিয়া যদি আমাদের ইচ্ছায় চলতো, এতদিনে আর দুনিয়া থাকতো না, সব ধ্বংস হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। এই পরিমাণ স্বার্থপর আমরা, এই পরিমাণ অবুঝ আমরা, এই পরিমাণ ধান্দাবাজ আমরা, এই দুনিয়ার অস্তিত্বই থাকতো না, এই সব শেষ করে দিত। কিন্তু এই দুনিয়া তো আমাদের ইচ্ছায় চলে না, চলে কার ইচ্ছায়? এজন্য বান্দারা কত ভাবে চায় কত কিছু বরবাদ করতে, তো কিভাবে আল্লাহ জানি প্রতিবারই হেফাজত করে, এমন হেফাজত করছে আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ায় দেখেন না মুসলমানদের উপর কি হারে জুলুম চলে, কি হারে নির্যাতন চলে, এরপরও পৃথিবীর বুকে মুসলমান কমছে না বাড়ছে? এত মারার পরও মুসলমান কমে না, এত মারার পরও মসজিদ মাদ্রাসা কমে না, এত মারার পরও ওয়াজ মাহফিল কমে না, এত মারার পরও হাফেজ আলেম কমে না, এত মারার পরও যুবকদের ভেতরে জিহাদের জাগরণ কমে না, এত মারার পরও দেশে দেশে এখন ইসলামের বিজয়ের যে ধারা শুরু হয়েছে এটা পর্যন্ত থামে না। কেন? কারণ এই দুনিয়ার কারো হাত দিয়ে চলে না, কারো নিয়ন্ত্রণের দ্বারা চলে না, সবকিছু চলে একজনের কমান্ডে। তিনি কে? আল্লাহ। তো বলছিলাম যে মাঝে মাঝে এমন হয় যে আমরা মনে করছি এটা ভালো, এজন্য বলি আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। যেমন আমাদের সবার দোয়া, আল্লাহ আমারে বড়লোক বানাও, আল্লাহ আমারে কোটিপতি বানাও, আল্লাহ আমারে এত মাল দাও, এত দৌলত দাও, এত সম্পদ দাও, এত ক্ষমতা দাও। এই দোয়াগুলো মোটামুটি সবাই করে না বাংলাদেশে? সবাই করে। আপনি চিন্তা করেন, সবাই যদি নেতা হয়ে যায়, কর্মী হবে কে? সবাই যদি একই জিনিস হয়, তাহলে বাকিটা সমাজ চলবে কিভাবে? পুরো বাংলাদেশে সব যদি ধনী হয়ে যায়, এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে? দেশে তো চলবে না। খালি বড়লোক দিয়ে দেশ চলে নাকি? এই বড়লোকগুলো তো টিকে আছে আমাদের গরিবদের কারণে। গরিব যদি না থাকতো এই দেশে, ওই বড়লোকদের রাস্তায় রাস্তায় পড়ে থাকা লাগতো, কিছুই তো করতে পারতো না। এই গরিবদের অবদানই ওদের ঘর ওঠে, গরিবদের অবদানে ওরা জিনিসপত্র কেনাকাটার সুযোগ পেয়ে থাকে, গরিবদের অবদানে প্রতিটা জিনিস হয়ে থাকে। এমনকি গরিব যদি না থাকতো, ওই বড়লোক কারে দিয়া কাজ করায় নিত? জিন ডাকতো না ফেরেশতা ডাকতো? ওদেরকে তো পুরো অচল হয়ে পড়ে থাকা লাগতো। তাহলে সমাজ চলার জন্য গরিবও লাগে, সমাজ চলার জন্য ধনীও লাগে। তো বলছিলাম, বান্দা অনেক সময় এমন কিছু চায় যেটা নগদে পাওয়া তার জন্য ক্ষতি, এজন্য আল্লাহ সেটা জমায় রাখেন। আল্লাহ জমায় রাখেন। আমরা যেমন বাচ্চার সব চাওয়া নগদে পূরণ করি না, একটু বাকি রাখি, আল্লাহ কিছু কিছু বাকি রাখেন। কোনোটা 10 বছর পর দেন, কোনোটা 20 বছর পর দেন, কোনোটা বান্দা চেয়েছে একটা, আল্লাহ এর চাইতে ভালোটা দিয়ে দেন, আর কোনোটা দুনিয়াতে দেনই না, আখিরাতের জন্য জমিয়ে রাখেন। হাসরের ময়দানে আল্লাহ যখন এর বিনিময়ে বিশাল সব আপনাকে দিবে, আপনি দেখে পেরেশান হবেন, আল্লাহ আরেকটু হলে তো আমি ধরা খেয়ে গিয়েছিলাম, মিজানে নেকের পাল্লা হালকা হতো আর আমি তো জাহান্নামী হয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ কি দিলা তুমি? আমার নেকের পাল্লা দেখি ভারী হয়ে গিয়েছে। আল্লাহ জানাবে, আরে বান্দা, এটা হলো তোর সেই চাওয়াগুলো যেগুলো আমি নগদে পূরণ করি নাই, দুনিয়াতে বাকি রেখে দিয়েছিলাম, বাকি আজকে মিজানে মাপবো বলে আলহামদুলিল্লাহ এই ওসিলায় বান্দার কপাল খুলে গিয়েছে, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। সে তখন আফসোস করে বলবে, হায় রে, একটাও যদি দুনিয়ায় নগদে না পেতাম, সব যদি বাকি থাকতো, আজকে হাসরের ময়দানের জন্য আমার জন্য তো এটা আরো কল্যাণকর হতো। তাহলে আমরা বেশি ভালো বুঝি না আল্লাহ বেশি ভালো বুঝেন? আমরা আমাদের বেশি ভালো চাই না আল্লাহ আমাদের বেশি ভালো চান? আমি আমার নিজের যতটা ভালো চাই, আমার আল্লাহ আমার এর চাইতেও বেশি ভালো চান। আরে আমি আর কদ্দুর বুঝি? আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রাহিম। আমি তো রহমানও না, আমি তো রাহিমও না। রহমান আর রাহিম আল্লাহ তার বান্দার উপর সর্বদা রহমতি করেন, জুলুম করেন না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দাদের উপর কখনো জুলুম করেন না। তাহলে দোয়া দামি নাকি দামি না? এই দোয়া এমন জিনিস, হাদিসের মধ্যে আছে, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ,
তাকদীরকে পরিবর্তন করার মতো কিছু থাকলে একটা জিনিসই আছে, সেটার নাম হলো দোয়া, সেটার নাম দোয়া। আপনি বলবেন দোয়ার দ্বারা যদি তাকদীর পরিবর্তন হয়, এটা কেমন কথা? তাকদীর তো আল্লাহর এলেম, আল্লাহর জ্ঞান, আল্লাহ তো সবই জানেন, তাহলে পরিবর্তন আবার হবে কিভাবে? হ্যাঁ, আল্লাহ সবই জানেন, আল্লাহ এটাও জানেন যে আপনি অমুক দিন অমুক টাইমে দোয়া করবেন, নাকি এটা আল্লাহ জানেন না? তো স্বাভাবিকভাবে আপনি যেদিকে যাচ্ছিলেন, মনে করেন গাড়ি যেমনি ছুটাইছেন কুয়াশার দিন, আপনি গিয়ে ডাইরেক্ট খালে পড়বেন। রাস্তা এখানে মোড় নিয়েছে, হয় না অনেক সময় রাস্তা হঠাৎ করে একটা মোড় নেয়, কিন্তু আপনি এত বেশি স্পিডে আর কুয়াশায় দেখা যাচ্ছে না, আপনি ভাবছেন মাশাআল্লাহ পুরোটা একদম সোজা, সিরাতে মুস্তাকিম আর কি, পুরোটা একদম সোজা, গাড়ি ফুল স্পিডে। হঠাৎ করে দেখলেন যে সামনে খাল পড়ে গেছে, কি এক মুশকিলের ব্যাপার। ওই সময় যদি এমন হয় যে অদৃশ্য থেকে আপনার মনে হলো কে জানি ঠেলা মেরে সরিয়ে দিয়েছে, ওই সময় দিলের হালতটা কেমন হবে? ওই সময় আল্লাহর উপর শুকরিয়া কেমন আসবে? হয় মাঝে মাঝে আলহামদুলিল্লাহ হয়, এমন অভিজ্ঞতা বহুজনের আছে যে একটু হলেই শেষ হয়ে যেতাম, কে জানি আমার সরায় দিয়ে গেল, কেউ না, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা আপনার হেফাজত করে দিয়ে গেল। তাহলে জমিনের মধ্যে মাঝে মাঝে এমন হয় যে বান্দা যে গতিতে আগাচ্ছিল তার কপালে ওইটাই ছিল, ওই ধ্বংসই ছিল, কিন্তু দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস থেকে বাঁচিয়ে দেন, তাকে গায়বী ভাবে তার মোড় অন্যদিকে ঘুরায় দেন। এমনকি ইস্তেখারা নাম শুনেছেন জীবনে? ইস্তেখারা নাম শুনেছেন? যদিও এটা মনে হয় বাংলাদেশে সবচাইতে কম আমল হওয়া জিনিসের একটা, সবচাইতে কম আমল। এই দেশে মোট মানুষ যদি থাকে 18 কোটি, এর মধ্যে মুসলমান যদি হয় অন্তত 14-15 কোটি, এর মধ্যে মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন 13 কোটি 13.5 কোটি জানেই না ইস্তেখারার সিস্টেমটা কি, ইস্তেখারার পদ্ধতি কি, ইস্তেখারা জিনিসটা আসলে কি। ইস্তেখারাও মূলত দোয়া, ইস্তেখারাও মূলত দোয়া। কেমন দোয়া? আমার আল্লাহর কাছে উত্তম জিনিসটা উৎকৃষ্ট জিনিসটা প্রার্থনা করার দোয়া। কিভাবে? মনে করেন আপনার বিয়ে শাদী ঠিক হয়েছে, মনে করেন আপনার বিয়ে শাদী, নিজের বিয়ে হোক, নিজের বাচ্চার বিয়ে হোক, নিজের মেয়ের বিয়ে হোক, মনে করেন বিয়ে শাদী ঠিক হয়েছে, কিন্তু এই বিয়েটা তো আপনার জন্য উত্তমও হতে পারে, আপনার জন্য তো পেরেশানির কারণও হতে পারে। দুনিয়াতে সবসময় যে সিদ্ধান্ত ভালো হয় এমন তো না, কখনো কখনো তো দেখা যায় একদম বহু আয়োজন করে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছে, কিন্তু পুরো বংশের এতদিন মুখে যা হাসি ছিল সব বরবাদ হয়েছে, ওই পেরেশানি করতে করতে মাথার চুল পড়ার উপক্রম হয়েছে। তো এই যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা উত্তম নাকি অনুত্তম, এটাকে আপনি জানবেন না আল্লাহ জানবেন? আমরা তো গায়েব জানি না, নাকি আপনারা জানেন? আমরা একজনের ভবিষ্যৎ জানি না, আমরা একজনও গায়েব জানি না, এগুলো সব একজনই জানেন, তিনি হলেন আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। তো এখন আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহর থেকে যদি এই সিদ্ধান্তটা অনুমোদন হয়ে আসে, আপনিও তো নিশ্চিত হতে পারবেন। দুনিয়াতে হয় না অনেক সময় নিচের অফিসার সাইন দিলে এটা পুরো হয় না, ওই মূল বসরে একবার দেখায় নিতে হয়। মূল বস যদি একটা সাইন দিয়ে দেয়, একটা টিপসই দিয়ে দেয়, ব্যাস ওইটা কার্যকর হয়, না হলে আটকে যায়। এমনকি দেশও তো চলে এমনি, ওই বড় বড় নেতারাও গিয়ে দেখা যায় শুধু এরা বললেই কাজ হয় না, উপর থেকে আবার অনুমোদন নিতে হয়, অনুমোদন যদি আসে কাজ হয়, না আসলে আটকে যায়। তাহলে এই একই সিস্টেমের ক্ষেত্রে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, পরামর্শের ভিত্তিতেই নিলেন। ইসলামে সিদ্ধান্ত নিতে হয় পরামর্শের ভিত্তিতে। গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত আছে, সেটা দুনিয়াবী বিষয় হোক, সেটা দ্বীনি বিষয় হোক, যাই হোক, আল্লাহ কোরআনে বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুমিনদের বৈশিষ্ট্য এটা, তাদের বিষয়গুলো পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হয়। এমনকি নবীরা পর্যন্ত আল্লাহ শিখালেন ওয়াশাওয়িরহুম ফিল আমর, গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবীদের সাথে পরামর্শ করেন। কেন? সাহাবীরা নবীর চাইতে বেশি জানেন? সাহাবীদের বুজুর্গে আল্লাহ নবীর চাইতে বেশি এ কারণে না, বরঞ্চ উম্মতকে শিখায়া দেওয়ার জন্য যে তুমি যত বড় উত্তম হও না কেন, তোমার চাইতে নিচে যারা, তাদের সাথেও যদি পরামর্শ করো, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। এমনকি আছে মা নাদিমা মানিস্তাশারা, যারা পরামর্শ করে ওদেরকে লজ্জিত হতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার হাত থেকে বাঁচায় দেন। এখানে যত স্বামী আছেন, পারিবারিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে একটু স্ত্রীর সাথে পরামর্শ করেন না। সিদ্ধান্ত আপনি চূড়ান্ত করবেন, ঠিক আছে, কিন্তু পরামর্শ নেন না, সবার মতামত নিয়ে কাজ করেন না। অনেক সময় এমন হয় যে আপনার মাথায় একটা আসে নাই, কিন্তু তার মাথায় এসেছে, হতে পারে নাকি পারে না? তো আপনার স্ত্রীর পরামর্শ শোনেন, বাচ্চাদের পরামর্শ শোনেন, এরপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর দিকে দিল তাওয়াজ্জুহ করে সিদ্ধান্ত একটা নেন। দেখবেন এভাবে সকলের মত নিয়ে যদি কাজ করেন,
আপনার আফসোস করা লাগবে না, আফসোস করা লাগবে না, আপনার খোটাও শোনা লাগবে না। এইটা করলা কেন, এমনি করলা কেন, অমনি করলা কেন, কে বলবে? ওই তার মত নিয়ে তো আপনি কাজ করেছেন, আপনার আর খোটা দিবে কিভাবে? তা আল্লাহ নবীকে শেখাচ্ছেন, পরামর্শ করেন গুরুত্বপূর্ণ বিষয়ে। ফাইদা আযামতা, যখন সিদ্ধান্ত নিয়েই ফেলবেন, কিভাবে? ওই আগের কথার সাথে সম্পৃক্ত, পরামর্শের ভিত্তিতে। তাহলে সিদ্ধান্ত নিতে হয় কিসের ভিত্তিতে? বলেন, সিদ্ধান্ত নিতে হয় কিসের ভিত্তিতে? পরামর্শের ভিত্তিতে, ইস্তেখারার ভিত্তিতে না। অনেকে আবার এখানে একটা তালগোল পাকায় ফেলায়, কোনটা আগে কোনটা পরে এটা বোঝে না, কোনটা আগে কোনটা পরে এটা বোঝে না। সবকিছু খাওয়ার সিস্টেম আছে। মনে করেন আমাকে আপনার বাসায় খাওয়ার দাওয়াত দিবেন না, এমনি একটা উদাহরণ আর কি, ভয় পায়েন না যে হুজুর আবার দাওয়াত নিয়ে নিচ্ছে কিনা অটো। আমাকে মনে করেন আপনার বাসায় খাবারের দাওয়াত দিলেন, খাবার খেতে বসলাম, মাশাআল্লাহ সব আইটেমের খাবার সামনে এনে দিলেন। আমি শুরু করলাম ডাইল শরীফ দিয়ে, একদম ভাত নিয়ে ডাইল দিয়া আমি একদম খাবার শুরু করলাম। আপনি কি জিনিসটা ভালো নজরেই দেখবেন না একটু কেমন কেমন নজরে দেখবেন? আপনি চিন্তা করবেন কি হুজুরে কি বাকিগুলো রুচি হচ্ছে না? তরকারি এতগুলো দিলাম, হুজুরকে রুচি হচ্ছে না, নাকি হুজুর খাবারের সিস্টেমই বোঝে না? হুজুর এমনই, মানে বোঝেই না কোনটা আগে খাওয়া লাগে কোনটা পরে খাওয়া লাগে। সবকিছুর তো একটা সিস্টেম আছে। তো অনেকে বোঝে না ইস্তেখারা কখন, পরামর্শ কখন, দোয়া কখন, সাহায্য কখন, সিদ্ধান্ত কখন, বোঝে না। গুরুত্বপূর্ণ বিষয়ে, স্বাভাবিক বিষয়ে তার পরামর্শ লাগে না। আমি নামাজ পড়তে যাব, এটাকে আবার পরামর্শ করতে হবে। আমি ভাত খেতে যাব, গোসল করতে যাব, এটাকে আবার পরামর্শ লাগবে। এগুলো না, স্বাভাবিক বিষয় না। কিন্তু যেটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবসময় করা লাগছে এমন না, ওই রকম বিষয়ে পরামর্শ করলেন, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেন। কিন্তু আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, আমার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। এজন্য আল্লাহ শিখায় দিল, সিদ্ধান্ত নিলা তো ঠিক আছে, সিদ্ধান্ত নিলা তো ঠিক আছে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এবার আল্লাহর থেকে অমুখাপেক্ষী হয়ে যায়ও না, আল্লাহর থেকে সরে যায়ও না, এবং এটা ভাইব না আর আল্লাহ লাগবে না। বরঞ্চ ওই সিদ্ধান্ত চূড়ান্ত করার পরেও ভরসা আল্লাহর উপরেই রাখো, ভরসা আল্লাহর উপরেই রাখো। কিভাবে? ইস্তেখারার মাধ্যমে হাওয়ালাই করে দিলাম আল্লাহর উপরে। কিভাবে? ইস্তেখারা মানে হলো 2 রাকাত নামাজ পড়বেন, সেটা সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, যখন মনে চায় তখন। অনেকে ভাবে ঘুমের আগ দিয়ে পড়তে হবে না, আপনার যখন লাগবে তখন। আর সিদ্ধান্ত সবসময় এমন না যে 2 দিন 4 দিন পর হলেও হবে। অনেক সময় সিদ্ধান্ত আমার নগদ লাগবে, নগদ। এখন রাত আসবে কখন, নামাজ পড়বো কখন, ঘুমাবো কখন, স্বপ্ন দেখবো কখন, আরে রাখেন না কেচ্ছা। আপনার যখন প্রয়োজন 2 রাকাত নামাজ পড়ো। এমনকি যদি বেশি তারা থাকে, বেশি তারা, যেই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, সময় নাই, তাহলে যদি নামাজের টাইম নাও পান তাও সমস্যা নাই। মূল হলো দোয়া, নামাজটা হলো দোয়া কবুলের সহায়ক। মূল হলো দোয়া। কি দোয়া? যদি একদম টাইম না পান, আল্লাহর এক বাক্যে হলেও বললেও হবে, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। অর্থ কি? হে আল্লাহ আমার জন্য নির্বাচন কইরা দেন, হে আল্লাহ আমার জন্য যে শ্রেষ্ঠ এটা বাছাই করে দেন। আরবি না পড়লে বাংলায় তো বলতে পারবেন, আল্লাহ কল্যাণ থাকলে দিয়ে দেন, আল্লাহ কল্যাণ থাকলে দিয়ে দেন, আল্লাহ কল্যাণ থাকলে দিয়ে দেন। 10 বার 20 বারও তো বলে ফেলতে পারবেন। আর যদি আপনি সুন্দর দোয়াটাও পারেন, যেই দোয়া নবী শিখিয়েছেন, লম্বা দোয়া, ওই দোয়াটা পড়েন, আরো আলহামদুলিল্লাহ। এখন দোয়াটা যদি পড়েই ফেলেন, অনেকে ভাবে 2 বিষয়ের মধ্যে খটকা লাগলে ইস্তেখারা করে বিষয় একটা চূড়ান্ত করতে হয়। এটা ভুল কথা, ভুল কথা। যদি এমন হতো দোয়ার বাক্যই হতো আলাদা, ওই ক্ষেত্রে দোয়ার বাক্য হতো আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না আহাদা হাযাইনিল আমরাইন, তাই না? আন্না আহাদা হাযাইনিল আমরাইন, হে আল্লাহ এই 2টা বিষয়ের মধ্যে যেইটা আমার লাইগা ভালা ওইটা তুমি আমারে দিয়ে দাও। এমন হতো না বাক্য? বাক্য এমন হতো না? কিন্তু বাক্য এটা না। বাক্য কি জানেন? হে আল্লাহ এই বিষয়টা, এই সিদ্ধান্তটা আমার জন্য যদি ভালো হয় আমাকে দিয়ে দাও, বরকত দিয়ে দাও, চালায় দাও। আর যদি এটা আমার জন্য ক্ষতিকর হয়, অনিষ্টকর হয়, অকল্যাণকর হয়, আমারও এটার থেকে সরায় দাও, ওইটারও আমার থেকে সরায় দাও। মানে 2টারই সরাও, আমারও এটার থেকে সরাও, ওটারও আমার থেকে সরাও। ইস্তেখারা করলে ওই স্বপ্ন দেখা লাগবে না, ইস্তেখারা করলে কল্পনাও লাগবে না। ইস্তেখারা করলে কি হবে জানেন? ওই পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্তটা নিলেন, ওই সিদ্ধান্তটা যদি ভুলও হয়, হতে পারে না, যদি ভুলও হয় আল্লাহ গাইবীভাবেই আপনারা সরায় দিবে। আপনি চাচ্ছেন এই বিয়েটা কইরাই ফেলবো এবার, কেন? একদম পরামর্শ করেও সব মুরব্বীর একমত, এই রকম পাত্রী আর পাওয়া যাবে না। এগুলো একদম হাতে গোনা, দুনিয়ার মধ্যে বিরল কিছু, সৌভাগ্যের অন্তর্ভুক্ত। সুতরাং কোনোভাবে হাতছাড়া করা যাবে না। কিন্তু এই পরামর্শের পরও, সিদ্ধান্তের পরও আল্লাহর হাওয়ালা করেছেন, ইস্তেখারা করেছেন। কি হবে জানেন? এরপরও যদি আসলে ক্ষতি থাকে, মানুষ তো বাইরেরটা দেখে, ভেতরেরটা তো দেখা যায় না। তো যদি এরপরও কোনো ক্ষতি থাকে, আপনি দেখবেন আপনি চাচ্ছেন আগাতে, আল্লাহ কেমনে কেমনে দিচ্ছে আপনার পিছায়া, করতে চাও পারছেন না, কিভাবে যেন আল্লাহ আপনাকে সরিয়ে দিয়েছেন। এটাই হলো ইস্তেখারার বরকত। তাহলে ইস্তেখারার দরকার আছে নাকি নাই?
ইস্তেখারা দরকার আছে নাকি নাই? ওই ইস্তেখারা করার পর স্বপ্ন দেখতে হবে, এই লাগবে সেই লাগবে, এগুলো কিছু না। ইস্তেখারা করেছেন মানে এটা আল্লাহর হাওয়ালা, আল্লাহর হাওয়ালা। আর হাওয়ালা যখন আল্লাহর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো নিরাশ করবে না। আরে বাপের হাওয়ালা করলো, বাপ চেষ্টা করে সবচাইতে ভালোটা দিতে। মায়ের হাওয়ালা করলো, মা চেষ্টা করে ওই হাওয়ালার লাশটা রক্ষা করতে। তা আল্লাহ কই আর বাপ কই, আল্লাহ কই আর মা কই? আরে আল্লাহ তো আল্লাহই। যখন আল্লাহর হাওয়ালা করে দিল না, টেনশন নাই। এবার আপনি ঠান্ডা মাথায় করতে থাকেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন। যদি কল্যাণ থাকে আল্লাহ দিয়ে দিবে, আর যদি কল্যাণ না থাকে আল্লাহ সরাই দিবেন ইনশাআল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে ভালো ভালো যা হয়েছে ইস্তেখারার মাধ্যমে হয়েছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা ইস্তেখারার মাধ্যমে হয় নাই। দাওয়াত তাবলীগের মেহনত ইস্তেখারার মাধ্যমে হয় নাই। পৃথিবীর মধ্যে বহু দিনই বহুত মেহনত ইস্তেখারার মাধ্যমে হয় নাই, হয়েছে। আমাদের বরেণ্য বুজুর্গরা ইস্তেখারা ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নিবে কল্পনাও করা যায় না। এই জন্যই আল্লাহ তাআলা এত বরকত তাদেরকে দিয়ে দিয়েছে। এজন্যই আরে নিজে চায়া নিলে বরকত থাকে না। আল্লাহ নবী বলেছেন, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চাইবা না। এখন তো বাংলাদেশে চাওয়া লাগে, তাই না? আমার এমপি বানান, আমার চেয়ারম্যান বানান, আমার মেম্বার বানান, আমার কমিশনার বানান, আমার কাউন্সিলর বানান, চাওয়া লাগে। কারণ সিস্টেমই এইটা। এখন তো আর ইসলামের চর্চা করে না, করে গণতন্ত্রের চর্চা। গণতন্ত্রের সিস্টেমই হলো এটা। আপনাকে ভোট ভিক্ষা করতে হবে, আপনাকে পদ চাইতে হবে। ওই চাওয়ার পর জনগণ যদি দেয়, আর জনগণ এমনি দিবে না, 500 করে খাবে, 1000 করে খাবে, অথবা আরো বিভিন্নভাবে তার স্বার্থ রক্ষা হবে কিনা, তার 2 নম্বরই কাজ কারবার ঠিকভাবে চলবে কিনা, এই সব কিছু দেখবে। ব্যাস দেখা শুই না, যদি মনে হয় না এইটার দিয়ে আমার চুরি ভালো চলবে, এইটার দিয়ে আমার চান্দা ভালো উঠানো যাবে, এইটার দিয়ে আমার ধান্দা ভালো চলবে, ব্যাস মাশাআল্লাহ তার পক্ষে ভোট দিয়ে দিবে। এজন্য এখন আর আদর্শের বিজয় হয় না।